আমাদের দৈনন্দিন জীবন যেহেতু ইন্টারনেটের সাথে কানেক্টেড আর ইন্টারনেট ব্রাউজ করতে গিয়ে আমরা বেশিরভাগ স্মার্টফোন তো ইউজ করি। স্মার্টফোনে কিভাবে আমরা অ্যাড ব্লক করব, তো সেটা আমি আমার আরেকটা টিউটোরিয়ালে দেখিয়েছি। আপনি চাইলে দেখে নিতে পারেন। এছাড়া আমরা বেশিরভাগ সময় যেটা কাটাই হচ্ছে ল্যাপটপে বা ডেস্কটপে। তো ল্যাপটপ এবং ডেস্কটপ দিয়ে আমরা বিভিন্ন সাইট ভিজিট করার সময় তো বিভিন্ন ধরনের অ্যাড আসে, পপ-আপ ব্লকার আসে। এগুলো আসলে আমাদের বন্ধ করা দরকার এবং এগুলো থাকার কারণে আমরা বিরক্তিকর অনাকাঙ্ক্ষিত কিছু পরিস্থিতির শিকার হই। তো আপনি যদি Google Chrome ব্রাউজার ইউজ করেন, আপনি Google Chrome অথবা Firefox অথবা এজ যেটাই ব্যবহার করেন না কেন, সবগুলোরই আসলে সিস্টেম একই। আমি যেমন উদাহরণ দিয়ে আপনার Google Chrome দেখাচ্ছি। Google Chrome দিয়ে যদি আপনি কোনো সাইট ভিজিট করেন, তাহলে কি ধরনের আপনি অ্যাড এর সম্মুখীন হন? ফর এক্সাম্পল আমি এখানে প্রথম আলোতে যাচ্ছি। প্রথম আলোতে গেলেই আপনি দেখেন যে এখানে তো এই সাইটটায় দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে অ্যাড আছে। যেমন এখানে একটা অ্যাড দেখতে পাচ্ছেন নগদের। কিভাবে আপনার এই যে ডান সাইডে একটা অ্যাড, ফ্রেশ ফর্টিফাইড অয়েল। এছাড়া নিচের দিকে এখানে অ্যাড আছে, এখানে অ্যাড আছে। সো অ্যাড আসলে অনেক আছে। নিচের দিকে একটা অ্যাড দেখতে পাচ্ছেন। আরো নিচে যদি যান তাহলেও অ্যাড দেখতে পাবেন। তো এরকম বিভিন্ন ধরনের অ্যাড থাকতে পারে বিভিন্ন সাইটে। তো আপনি যে সাইটে ভিজিট করেন না কেন, কম বেশি কিছু অ্যাড আছে। এছাড়া ইউটিউবের আমরা যখন ভিডিও দেখি, সেই ভিডিওগুলোতেও অনেক সময় ভিডিওগুলো প্লে হওয়ার সময় আশপাশ দিয়ে, ডান পাশ দিয়ে, নিচে দিয়ে, উপর দিয়ে বিভিন্নভাবে অ্যাড আসে। তো এই অ্যাডগুলো আসলে কিভাবে আপনি ব্লক করবেন, সেটাই মূলত এই টিউটোরিয়ালে দেখানোর মূল উদ্দেশ্য। তো এই জন্য আমরা কাজ শুরু করি। এই থ্রি ডটে ক্লিক করব। এখানে এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা মোর টুলসে, দেন হচ্ছে এখানে দেখেন এক্সটেনশন, এখানে ক্লিক করব। দেন এখান থেকে যে মেইন মেনু, এটার উপর ক্লিক করব। দেন এখান থেকে ওপেন ক্রোম ওয়েব স্টোর, এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে জাস্ট আমি এটা লিখব অ্যাড গার্ড। অ্যাড গার্ড লেখার পরে এটা আমরা যদি এন্টার করি, আপনি দেখতে পাবেন যে অ্যাড গার্ড এখানে লোড হবে। তারপরে ওটাকে আমরা জাস্ট ইনস্টল করব। অ্যাড টু ক্রোমে ক্লিক করব। এবার দেখতে পাচ্ছেন অ্যাড এক্সটেনশন, এটার উপর ক্লিক করব। এবার এই নিচের দিকে এখানে ডাউনলোড হবে। ডাউনলোড শেষে এটা ক্রোমের সাথে অ্যাড হবে। যে ক্রোমের সাথে অ্যাড হয়ে গেল। এই যে অ্যাড হয়ে গেল। এখন আমাদের এখানে একটু ওয়েট করতে হবে। এখানে ছোট্ট একটু কাজ আছে। ওকে, এখানে আসার পরে কন্টিনিউ উইথ এক্সটেনশন, এটার উপর আমরা ক্লিক করব। আমরা আমাদের উইন্ডোজে এই অপশনে গিয়ে ডাউনলোডও করতে পারি। তো যাই হোক, এক্সট্রা ফাইল আসলে ডাউনলোড করতে চাচ্ছি না, জাস্ট এক্সটেনশনই এনাফ। তো কন্টিনিউ উইথ এক্সটেনশন, এটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে লকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমরা সব অন করে দিব। অন করে দেওয়ার পর এটার কাজ শেষ। এবার আরেকটা ছোট্ট কাজ আছে। সেটা হলো যে বাম পাশে যে এক্সটেনশন ছিল, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এক্সটেনশন, এখানে যে অ্যাড গার্ড যেটা অ্যাড হয়ে গেছে, এটা ডিটেলসের উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে নিচেই দেখেন যে অ্যালাউ অ্যাক্সেস টু ফাইল ইউআরএলস, এইটাতে আমরা টিক চিহ্ন দিয়ে দেবো। একইভাবে এটা অন করে দিব। ওকে, সো এটার কাজ শেষ। সো এবার যদি আমাদের এই প্রথম আলোটাকে আমরা জাস্ট রিফ্রেশ করি, তাহলে দেখতে পাবেন যে এই অ্যাডগুলো অটোমেটিক ধরা পড়ে যাবে। দেখেন 16টা অ্যাড, 17টা 18টা অ্যাড আপনার এই সাইট থেকে ধরে ফেলেছে। ঠিক আছে ব্যাপারটা? এই সাইট থেকে 17টা 18টা যে অ্যাড ছিল, সেই 18টা অ্যাড ধরে ফেলেছে। এরপরও এই অ্যাডটা আপনার মনে হচ্ছে যে এটা একটা অ্যাড, কিন্তু এটাকে আসলে তারা ব্যানার হিসেবে ধরেছে। যাই হোক, এটাকেও যদি আপনি অ্যাড হিসেবে ম্যানুয়ালি অ্যাড মানে ব্লক করতে চান, তাহলে যে কাজটা করবেন, এই যে অ্যাড ব্লক, এর উপর রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে দেখেন লেখা আছে ব্লক অ্যাডস, দেখতে পাচ্ছেন? ব্লক অ্যাডস অন দিস ওয়েবসাইট, এটার উপর ক্লিক করবেন। লেফট ক্লিক, এটার উপর লেফট ক্লিক করার পর আপনি যে অ্যাডটা আর কি ব্লক করতে চান, সেই অ্যাডের উপর জাস্ট আমার কার্সর দেখতে পাচ্ছেন, এর উপর জাস্ট একবার ক্লিক করব। ক্লিক করলেই এটা আপনার লোড নিয়ে নেবে। দেন এই যে ব্লকে ক্লিক করব। ব্লকে ক্লিক করলাম। সো ওইটাকে কিন্তু আর এখানে দেখাচ্ছে না, এবং আমাদের যে আগে 18টা অ্যাড ছিল, সেটা কিন্তু এখন 19টা হয়ে গেছে। সো এইভাবে আপনি আপনার যে কোনো ওয়েবসাইট ভিজিট করার সময় অ্যাড ফ্রি আর কি, জাস্ট ফ্রেশ ভাবে আপনি ব্রাউজ করতে পারেন। এছাড়া আমরা যদি ইউটিউবে কোনো ভিডিও দেখি, এখন দেখবেন সেটা ধরে কিনা। আমরা ইউটিউবের ভিডিওগুলোতে আমরা যাই। তো এখানে দেখেন যে অনেক ধরনের ইয়ে আছে। আম, তো আমি ছোট্ট এই যে এটা নিলামে আশরাফুলের আবেগ, এটার উপর ক্লিক করলাম। সো এখানে দেখতে পাচ্ছেন যে এই সাইটেও কিন্তু আপনার 15টা অ্যাড ছিল। হ্যাঁ, 15টা অ্যাড ছিল, সেটা কিন্তু ধরে দিয়েছে। সো এই অ্যাড গার্ড এক্সটেনশনটা খুবই কাজের। সো এটা আপনারা নিশ্চিন্তে ইউজ করতে পারেন। আচ্ছা, এবার আমরা আবার ক্রোমের ওয়েব স্টোরে ফিরে আসলাম, এবং এখানে আপনি সার্চ বারে এবার আমরা লিখবো শুধু পপ।
পপ লেখার পরে যে পপ আপ ব্লকার ফর ক্রোম এই জিনিসটাকে আমরা আসলে ইনস্টল করব বা অ্যাড করব। এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে যে আমরা যখন কোনো একটা সাইট ভিজিট করি, সাপোজ আমরা যখন খেলার চ্যানেলগুলো দেখি, তখন এই অ্যাড কার্ড তো আমাদের হলো বিভিন্ন ধরনের অ্যাডকে ব্লক করে দেবে, ঠিক আছে। কিন্তু অনেক সময় হয় যে আমরা একটা লিঙ্কের উপর ক্লিক করেছি, ওই লিঙ্কটা তো ওপেন হচ্ছেই, বাট ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো বেড সাইট বা অন্য কোনো অ্যাডাল্ট সাইট অনেক সময় অন হয়ে যায়। তো এই ধরনের যে ব্যাকগ্রাউন্ডে কোনো একটা নির্দিষ্ট ওয়েবসাইট অন হয়ে যাওয়া বা রানিং হয়ে যাওয়া, সেটাকে আমরা আসলে পপ আপ অ্যাড বলে থাকি। তো সেই পপ আপ অ্যাডগুলোকে কিভাবে ব্লক করবেন তার জন্য এই এক্সটেনশনটি আমি ইনস্টল করছি। তা আগের মতোই অ্যাড এক্সটেনশনে আমরা ক্লিক করব, দেন এখানে আমাদের এটা ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে এটা কিন্তু এখানে যোগ হয়ে যাবে। যোগ হওয়ার পরে এটাতে অ্যাগ্রিতে ক্লিক করবেন। অ্যাগ্রিতে ক্লিক করলে এটা জাস্ট আপনার লোড নিয়ে নেবে। লোড নেয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে, এখানে একটু এটা লোড হচ্ছে। ওকে, এটা জাস্ট তাদের একটা ওয়েলকাম স্ক্রিন দেখালো। তো এটার আসলে তেমন কোনো প্রয়োজন নাই, আমি এটা কেটে দিচ্ছি। আমাদের যে কাজটা করতে হবে, এই যে এক্সটেনশনে আমি আবার ব্যাক আসলাম। এক্সটেনশনে ব্যাক এসে এটা থেকে একটু ব্যাকে যাই। আমি যে এক্সটেনশনটা লোড করলাম, এই যে পপ আপ, এটার ডিটেলসে ক্লিক করব আগের মতোই, এবং নিচের দিকে এসে এই দুটো বাটন আমরা অন করে দিব। ব্যাস, আমাদের কাজ শেষ। এখন থেকে কোনো পপ আপ ব্লকার অ্যাড, অর্থাৎ যে ব্যাকগ্রাউন্ডে যে লিঙ্কগুলো চালু হয়ে যায়, ওইটা আর আমাদের এখন হবে না। আপনি নিশ্চিন্তে যে কোনো লিঙ্কে ক্লিক করতে পারেন। ওকে, এবার আরও আমাদের কিছু এক্সটেনশনের কাজ করি। সেটা হচ্ছে যে আপনি যদি খেলা প্রিয় হয়ে থাকেন, যে সবসময় ক্রিকেটের মানে আপনি জাস্ট স্কোর দেখতে পছন্দ করেন, তো তার জন্য আপনি ক্রিক ইনফো লিখে আমি জাস্ট এখানে সার্চ করেছি, এবং এই এক্সটেনশনটি আপনি যোগ করলে আপনি বর্তমানে সারা পৃথিবীতে যদি ক্রিকেটের কোনো খেলা চলে থাকে, তাহলে সেই ইন্টারন্যাশনাল খেলাগুলোর স্কোর আপনি এখান থেকে দেখতে পাবেন। জাস্ট এখানে ক্লিক করবেন। এই যে এখানে আমাকে বলছে যে জাস্ট নো মেজর ম্যাচেস গোয়িং অন। আসলে তো আপনারা জানেন যে করোনা ভাইরাসের কারণে এখন ক্রিকেট সারা পৃথিবীব্যাপী বন্ধ আছে। যখনই কোনো ম্যাচ প্লে হবে, আপনি এখানে সেই ম্যাচগুলোর আপনার দেখতে পাবেন, এবং এখানে কত স্কোর, হাইলাইটস সবকিছু আপনি এখানে দেখতে পাবেন, অর্থাৎ স্কোর বোর্ড দেখতে পাবেন। সো ঠিক আছে, এটা গেল। নেক্সট আমরা যে এক্সটেনশন নিয়ে কথা বলবো সেটা হলো যে ক্রোম লক। ক্রোম লক লিখে যদি আপনি এটা সার্চ দেন, তাহলে এই এক্সটেনশনটা দেখতে পাবেন, সেট পাসওয়ার্ড ফর ইওর ব্রাউজার ক্রোম লক মূলত। তো এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে যে আপনার পিসি দেখা যাচ্ছে অনেকেই ইউজ করে, হ্যাঁ। আপনি পিসিটা খোলা রেখেছেন, অনেকেই গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবে, এবং আপনি অনেক সময় দেখা যায় যে, যেমন আমার দেখেন এখানে আমার জিমেইল সাইন ইন আছে। এখন অন্য কেউ যদি আমার পিসিটা ওপেন করে, দেন এখানে জিমেইলে যদি ক্লিক করে, তাহলে সে কিন্তু আমার মেইলগুলো সব দেখতে পাবে। তো মেইল অনেক সেনসিটিভ বিষয়। এছাড়া আমি দেখছেন যে এখানে প্রচুর বুকমার্ক করে রাখছি। আমার অনেক পাসওয়ার্ড সেভ করা আছে। তো সবগুলো যদি অন্য একজন দেখে ফেলে, তাহলে এটা সমস্যা, তাই না? তো এর জন্য আমরা ক্রোম ব্রাউজারটাকে লক করে রাখতে পারি, এবং এর পরিবর্তে অন্যান্য যারা অ্যানোনিমাস ইউজার আসবেন বা অন্যান্য যারা আমার ল্যাপটপ ইউজ করবেন, তাদের জন্য আসলে এই যে ফায়ারফক্স আছে, তারপরে এজ ব্রাউজার আছে, তারা এটা ইউজ করবে। ঠিক আছে? গুগল ক্রোম তারা ইউজই করতে পারবে না। তো এভাবে আপনি যদি গুগল ক্রোমকে আপনি লক করে রাখতে চান, তাহলে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই এক্সটেনশনটি আপনি জাস্ট অ্যাড করবেন আপনার ক্রোমে, দেন অ্যাড এক্সটেনশন। এখানে এটা লোড হবে। ওকে, লোড ছাড়াই হয়ে গেল খুব দ্রুত। এখন আপনি এখানে পাসওয়ার্ড সেট করতে পারেন। সাপোজ আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি। আপনি যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা জাস্ট মনে রাখবেন, এবং আপনি ক্রোম যখন আবার ওপেন করবেন, তখন কিন্তু এই পাসওয়ার্ড না দিলে আপনার ক্রোমটা খুলবে না। তো আমি যে পাসওয়ার্ডটা দিলাম, আমার এটা মনে আছে, জাস্ট এটাতে ওকে করলাম। ওকে করার পরে এখানে জাস্ট ওকে করে দিব। একইভাবে এখন কিন্তু এটা লক হয়ে গেছে, এখন কিন্তু ক্রোমটা দেখেন আউট হয়ে গেছে। সো আমরা যদি এবার আমাদের ক্রোমটাকে ওপেন করি, তো আমাকে শুরুতে দেখেন বলছে যে আপনি আগে পাসওয়ার্ড দেন। সো আমি যেহেতু পাসওয়ার্ড সেট করেছি, সো আমি জানি, সো আমি পাসওয়ার্ড দিলাম, দেন এটা ওপেন হবে। এই যে ওকে করলাম, এবার কিন্তু এটা ওপেন হলো। ঠিক আছে ব্যাপারটা? সো এইভাবে আপনি লক করে রাখতে পারেন। তো যে এক্সটেনশনগুলো সম্পর্কে আপনাদের বললাম, আশা করি এটা বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরেও আপনার যদি এই ক্রমেই কোনো বন্ধু বা মানে আত্মীয়স্বজন বা ভাই ব্রাদার, তারা যদি কেউ বলে যে না, আমি ক্রমেই মানে আমার জিমেইল আইডিতে লগ ইন করবো, তো সেক্ষেত্রে তাদেরকে আপনি কি অ্যাক্সেস দিবেন?
দেখা যাচ্ছে আমার অলরেডি কিন্তু এখানে জিমেইল আইডি লগইন আছে। তো সে যেটা করবে যে এখানে জিমেইলে ঢুকবে, ঢোকার পরে আপনার এই যে সাইন ইন আছেন এটাকে জাস্ট সাইন আউট করবে। এটাকে কিন্তু সাইন আউট করে দিবে। তো আপনি সাইন আউট না করে দিয়ে, হ্যাঁ? আপনি যদি ওকে সাইন আউট করে দিলে দেখা যাচ্ছে আবার নতুন করে আপনার সাইন আপ করার একটা ঝামেলা হয়। তো সেজন্য আপনি যে কাজটা করবেন তাকে বলবেন যে এইভাবে না তুমি এইভাবে জাস্ট ইউজটা করো। সেক্ষেত্রে কি এই যে 3 ডটে আমরা ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে দেখেন নিউ ইনকগনাইটো উইন্ডো আছে। এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে একটা ব্ল্যাক একটা স্ক্রিন আসবে এবং এখানে যদি সে নতুন করে জিমেইলে লগইন করে তাহলে আপনার এক্সিস্টিং যে লগইনটা আছে সেটাকে কখনোই কোনো সাইন আউট করার প্রয়োজন হবে না। জাস্ট নতুন একটা উইন্ডো এবং এখানে কিন্তু সে যে কোনো ধরনের আপনার জাস্ট দিয়ে তার ইমেল আইডি এবং তার পাসওয়ার্ড দিয়ে সে লগ ইন করতে পারে এবং সে যেটাই করুক যেমন আমি এখানে আসলে আমি এটার পাসওয়ার্ড ভুলে গেছি। তো এটাতে ক্লিক করলে এভাবে জাস্ট লগ ইন হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি এটা ছাড়াই অন্য একটা সাইট দিচ্ছি, যেমন অনিক। ওকে, ঠিক আছে? দেখেন এবার কিন্তু আমার জিমেইলে লগ ইন হয়ে গেল। ঠিক আছে? তো এই অবস্থায় আমি যদি এখন কিন্তু এই লোক ব্যবহার করার পর এই ইউজারটা ব্যবহার করার পর সে যদি সাইন আউট করেই যায় অথবা চলতে, চলতে হঠাৎ করে কারেন্ট চলে গেল তাতেও কিন্তু সমস্যা নেই। এতে করে তার যে সাইন ইন যে করা থাকলো সেটা কিন্তু ওই পিসিতে জাস্ট সাইন ইন অবস্থায় থাকবে না। আপনি দেখেন এটা যদি আমরা কেটে দিই তাহলে কিন্তু এই যে ইয়েটা ইমেইলটা এটা কিন্তু সাইন ইন অবস্থায় থাকবে না, এটা আউট হয়ে যাবে। এটা হলো কি ইনকগনাইটো মোড। এখানে দেখেন যে এই যে একটা হ্যাট পরা একটা ব্যক্তি, তার সামনে একটা টিনের চশমা পরা আছে। এর অর্থ হচ্ছে গুগল বোঝাতে চায় এরকম যে যদি আপনি ইনকগনাইটো মোডে কোনো কিছু ওপেন করেন, সে আপনার জিমেইল আইডি হোক অথবা যে কোনো সাইট আপনি ব্যবহার করেন না কেন, সেটার কোনো হিস্ট্রি, সেটার কোনো রেকর্ড গুগল রাখে না। ঠিক আছে? সো আপনি সাইন আউট না করেও যদি আপনি একবার এখান থেকে কেটে দেন তাহলেও এটা আউট হয়ে যাবে এবং গুগলের হিস্টোরিতে এটা থাকবে না। আপনার কোনো ধরনের পাসওয়ার্ডও এটাতে সেভ থাকবে না। সো আপনি নিশ্চিন্তে এভাবে ব্যবহার করতে পারেন এবং আমাদের পিসিতে যারা বাইরের লোকজন জিমেইল সাধারণত বেশি ইউজ করতে চায় বা ফেসবুক ইউজ করতে চায় তাদেরকে আপনি এই ইনকগনাইটো মোডে অ্যাক্সেস করতে দিতে পারেন যদি সে জোর করেই গুগল ক্রোম ব্যবহার করতে চায়। আদারওয়াইজ গুগল ক্রোম বাদে অন্য কোনো ব্রাউজার তাকে দিয়ে ব্যবহার করাবেন বিকজ গুগল ক্রোম আপনার সিকিউর করেছেন এই যে পাসওয়ার্ড লকের মাধ্যমে। গুগল ক্রোম কেটে দিয়ে আপনি যতবারই গুগল ক্রোম ওপেন করেন ততবারই কিন্তু আপনাকে জাস্ট পাসওয়ার্ড দিতে বলবে। দেখেন পাসওয়ার্ড দিতে বলছে। পাসওয়ার্ড না দিলে কিন্তু এটা খুলবে না। সো আমি পাসওয়ার্ড দিলাম, দেন ওকে করলাম। এবার কিন্তু পাসওয়ার্ডটা মানে আমার গুগল ক্রোম খুলে যাবে। তো এই ছিল আজকের মতো ভিডিও। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ভালো লাগা না লাগা প্লাস অন্যান্য পরামর্শ কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেওয়ার কথা অবশ্যই ভুলবেন না। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।